দুটো পড়া দিয়েছিস আর খেতে পাচ্ছিস। ও মাই গড, বৃষ্টি ওটা তোকে বড়। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটা হলো বুধবার আর এখন ঘড়ি কাটায় সকাল 6:30। এখন থেকে আরম্ভ করলাম। কালকে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ওইখান থেকে কিন্তু আরম্ভ করছি, ঠিক আছে? কালকে সেই ভিডিওটা, কাল নয়, কাল তো আমি ছাড়িনি, পরশু মঙ্গলবারের রাত্রে আমি ইয়েটা মেখে রেখেছিলাম, পালং পরোটা করবো বলে আর ভোরে টিফিনে করে দেবো বলে। তো দেখো আবার ওইখান থেকে স্টার্ট করেছি। আমি বেললাম আর দিদি ভাইয়ের পাশে সমস্ত পরোটাগুলো ভেজে নিল। তো দেখো এই পাশে হয়ে গেছে, আর একটুখানি তরকারি দিয়ে দিচ্ছি। আর এই যে তরকারিও রেডি। তো এই ওদেরকে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর স্কুলে চলে গেল। একটা মনে হয় যে খুব বড় একটা কাজ হয়ে গেল। আজকেও সবজিওয়ালি মাসি এসেছে, কিন্তু আজকে আমরা নিয়েছি টমেটো, শুধু নিলাম। আর বাড়িতে সমস্ত সবজিই ছিল, বাঁধাকপি ফুলকপি তো ছিলই, তো ওই জন্য আর কিছু সবজি নিলাম না। তবে হ্যাঁ, আজকে আমাদের বউ অনেক কিছু সবজি নিল, শসা, সিম, বাঁধাকপি, গাজর, বেগুন, এইসব আমাদের বউ আজকে এখান থেকেই কিনে নিয়ে গেল। কেমন না করছে, করে নিয়ে খাওয়াও, নিজেরাও খাও, আমাদিকেও খাওয়াও। আর এই তো বন্ধুরা, সমস্ত আশেপাশে কাজ হয়ে গেছে, দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর নিয়ে যা, বেগুন ভাজা করে নিচ্ছি, মা কেটে দিয়েছে বেগুন ভাজা। পড়া দিয়েছিস আর খেতে পাচ্ছিস। সর সর, বাই বাই। স্কুলে নে, চেনটা টান, চেনটা টান। তুমি টানো, আমার হাতে একটা হাতে ফোন আছে। টাটা। বৃষ্টি স্কুলে বেরিয়ে গেল স্নান টান করে, আজকে ও স্কুল গেল। তবে ওর আস্তে আস্তে বিকেল সেই 4টে। তো বললাম দুটো পরোটা দিয়েছিলাম, ওকে সে পালং পরোটাই করে দিয়েছিলাম, কিন্তু দুটো পরোটা খেতে পারলো না, একটা খেয়ে আর গেল। আর একটা আমি তখন জোর করে কী করলাম বলতো, একটা টিফিন বক্সে ভরে দিলাম। এমনি ওকে টিফিন দিয়েছি। আজকে ওর কী হয়েছে, হঠাৎ করে মুড়ি নিয়ে যেতে ইচ্ছে হয়েছে। কালকে রাত্রেই বলে রেখেছিল যে আমি আজকে টিফিনে মুড়ি নিয়ে যাব। তো ওকে একটুখানি মুড়ি আর শসা কুচি, তেল, চানাচুর এসব দিয়ে আর টিফিনটা দিদিভাই রেডি করে দিয়েছিলো। আর আমি ওই যে পটাটা ছিল ওটা তখন একটা টিফিন বক্সে ভরে নিয়ে যা দিয়ে ও নিয়ে চলে গেল। কিছু খেতে চায় না বন্ধুরা, বৃষ্টি খাওয়া আমাদের বাড়িতে সব থেকে কম। যেমন ধরো মাংস টাংস হলো সবাই বাড়িতে একটা দুটো রুটি বেশি খাওয়া হয়, আমাদের বাড়িতেও সবাই খায়, কিন্তু আর এই সেই বন্ধুরা কালকে সেই দেশি মুরগিটা রাত্রেবেলায় একজন দিয়ে গেছিলো, রাত্রে না সন্ধ্যের সময়। তো কাল আর সন্ধ্যের সময় হলো না, এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম কাল রাত্রে, যে এখন করব। একটু ধুয়ে নেবো ভালো করে। বরফ হয়ে আছে একবারে। তো ওই পাশে আমার পালং শাক আলু বেগুন, পালং শাক না, পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে চিকেনটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এরপর ম্যাগনেট করে রেখে দেবো। প্রথমে আমি এটাতে দিলাম সর্ষের তেল, আর তারপরে দেবো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি এটাতে দেবো 1 চা চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চা চামচের মতন ধনে গুঁড়ো। কিন্তু আমি একটু করে এখন দেবো, আবার যখন পেঁয়াজটা ভাজাবো তখনও কিন্তু একটু করে মশলা দেবো। মানে এখন আমি হয়তো 2 চা চামচ যদি জিরে গুঁড়ো দিই, তাহলে আমি 1 চা চামচ এখন দিলাম, আবার 1 চামচ যখন কষাবো মাংসটা তখন 1 চামচ কিন্তু দেবো। আর এই যে এইখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখেছি। আর পেঁয়াজটাও দিয়েছি, আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখেছি পেঁয়াজ কুচিটা, ঠিক আছে? কাঁচা পেঁয়াজ কুচিটাই কিন্তু আমি মাংসটার সঙ্গে এখন মাখিয়ে রেখে দেবো। দিয়ে সুন্দর করে মাখিয়ে আর তারপর ঢাকা ঢুকি দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ পরে মানে আগে পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা হয়ে যাবে, তারপর আমি এটা বসাবো, ঠিক আছে? তো চলো, এই পাশে কিন্তু আমার মাখামাখি সমস্ত কাজ রেডি হয়ে গেল। আর এই যে এপাশে আমি পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা নামিয়েও নিয়েছি, আর দিয়ে ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এরপরে এখানে আমি চিকেনটা কষিয়ে নেবো, মানে চিকেনটা বসালাম। প্রথমে তেল দিলাম, তেলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি এটাতে কিন্তু আজকে আমি চিনিটা দিতে ভুলে গেছি, চিনিটাও দিতে পারো। দিয়ে তারপরে আমি দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সামান্য লবণ দিলাম।
লবণ দেওয়ার পরও নাড়াচাড়া করে, আর যখন দেখলাম যে পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে তখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা নেড়ে, আর ওই যে অর্ধেকটা পেস্ট রেখেছিলাম, অর্ধেকটা পেস্ট হচ্ছে পেঁয়াজ রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বেটেছিলাম, তো ওটা অর্ধেকটা মাংসের সঙ্গে মাখিয়েছিলাম আর আমি অর্ধেকটা রেখেছিলাম এই এখন দেবো বলে। দিয়ে ওইটা দিলাম, দিয়ে সমস্ত আবার মশলাগুলো 1 চা চামচ করে দিয়ে দিলাম, মানে হলুদ একটুখানি দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আবার একটু করে দিলাম, দিয়ে তারপরে আবার একটু কষিয়ে আর মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার কিন্তু খুব সুন্দর করে নাড়ানাড়ি করে নেবো। দেখলাম যে এর কী মনে হলো, তো দেখছি তেজপাতাটা ছিল। দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে নাড়ানাড়ি করে নেবো। যখন কষা হয়ে যাবে দিয়ে তারপরে কিন্তু জল দেবো। আর আমি এইটাতে মশলা দিলাম মিট মশলা। তোমরা ভাবে চিকেনে আবার কে মিট মশলা দেয় রে বাবা, কিন্তু একবার দিয়ে দেখবে বন্ধুরা, তবে অবশ্যই দেশি চিকেন যদি থাকে, তো দেশি চিকেনে একবার মিট মশলা দিয়ে দেখবে, টেস্টটা কিন্তু অসাধারণ হয়। চিকেন কারি মশলার থেকেও তুমি যদি মিট মশলাটা দাও তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। তো এই আমি একটুখানি মাটন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর নাড়াচাড়া করে, আর নুনটা কিন্তু আমি আগের থেকে মাখিয়ে রাখিনি, আমি এখন নুনটা অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু মানে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এই যে পুরো ড্রাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কুকারে বসিয়ে দেবো ওই পাশে গরম জলের জন্য। এই যে চিকেন করতে গেলে বা মাংস টাংস করতে গেলে ঠান্ডা জলে আমি কিন্তু কোনো দিনই দিই না, সবসময় কিন্তু আমি চেষ্টা করি গরম জল দেবারই, তাহলে ভালো হয় চিকেনটা বা মাংসটা, যে কোনো মাংসতেই আমি গরম জল দেবারই চেষ্টা করি। তো এটা যেহেতু দেশি চিকেন সময় লাগবে সেদ্ধ হতে, ওই জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি। আর এই যে সমস্তটাই দিয়ে আর ভালো করে নাড়াচাড়া আবার করে নিয়ে ঢাকাটা আটকে দেবো। এই 3টা স্টিম পড়লেই আশা করি সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা আটকে দেবো, ব্যাস। চলো, এরপর আমি বেরিয়ে গেছি ভ্যাকসিন নেবার জন্য। আজকে আমার সে বিড়ালে আমাকে একটু খামচেছিল, তো ওইটার আজকে আমার লাস্ট ভ্যাকসিনটা, ঠিক আছে। তো ওইটা নেওয়ার জন্য আমি এখন বেরিয়ে গেছি, একটুখানি টিফিন করে নিলাম, টিফিন নিয়ে আর বেরিয়ে গেছি। ওবার সে ভাতটাও নামিয়ে দিয়েছিলাম। আর এই যে যখন রাস্তায় যাই তখন আমাদের রাস্তার ধারে এই ক্ষেতটা, তো আমার হাজব্যান্ড দেখতে পেলো যে ক্ষেতে আমাদের ধান লোড হচ্ছে ট্র্যাক্টরে, তো একটুখানি নেমে ওদের সঙ্গে কী কথা বলছিল, তো আমিও চলে এলাম দেখতে। তো এই যে তোমাদের সঙ্গে আমাদের ধান ক্ষেতটা একটু শেয়ার করে নিলাম। যে ধানগুলো দেখো রাখা আছে। আজ কিন্তু যখন আমি বাড়ির থেকে বেরোই তখনই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু সময় করে আইব্রোটা একটু করিয়ে দেবে, অনেক বেড়ে গেছে। তো প্রথমে তো নাকচ করলো একটুখানি, যে না আমার অনেক কাজ আছে, ভীষণ কাজের চাপ, আজকে হবে না, আজকে হবে না। আমি বললাম দেখো আজকে তো সে বাজার ঢুকবোই, তো একটুখানি 5-10 মিনিটের ব্যাপার, বেশি দেরি হবে না, কারণ সকালটা খুব একটা ভিড় থাকে না পার্লারে। তো আমি বললাম যে একটুখানি সময় দেবে আমাকে, আমি ঝট করে যাব, করব, চলে আসবো। দিয়ে অনেক কষ্টে রাজি করিয়েছি বন্ধুরা। তো ওই একটুখানি পার্লার গেলাম, পার্লারে আমার এখন আইব্রোটাও হয়ে গেছে এর মধ্যে। দিয়ে আমি চলে এসেছি এই যে হসপিটালে ভ্যাকসিনটা নিতে। তো এর মধ্যে কিন্তু আমার ভ্যাকসিনটা নেওয়াও হয়ে গেছে, তো ওইগুলোর আর কিছু ভিডিও করিনি। এরপর কিন্তু আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এই যে যাবার পথে আমার হাজব্যান্ড ব্যাংকটা দেখতে পেলো, দিয়ে ওর কাজ মনে পড়ে গেল, দিয়ে ব্যাংকে ঢুকেছে, আমাকে বললো তুমি এখানে একটু দাঁড়াও, আমার এক্ষুনি কাজটা করে আসছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই প্রথমে স্নান করে নিলাম, কেননা হসপিটাল থেকে আসার পর আর ভালো লাগে না ওইসব জামা কাপড়ে থাকতে। ওই জামা কাপড়টাও কেচে নিয়েছি আর নিজেও স্নান করে নিয়েছিলাম। আর এই তো স্নান টান করে সে ছাদেই চলে এসেছি, জানো তো, ছাদে অনেকক্ষণ এখন রোদ্দুরটা থাকবে সেই বিকেল অবধি, তবে ওই জন্য ছাদে নিয়ে চলে এলাম যে ছাদে মেলে দিই। নাটিটা তো কোনো চিন্তা নেই, তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যাবে, পাতলা জিনিস, কিন্তু যেগুলো পরে গেছিলাম ওগুলো একটুখানি মোটা, তো ওই জন্য ছাদে চলে এসেছি, যে ছাদে একবারে দিয়ে দিই আর দেখতে হবে না, নিশ্চিন্তি। যদি কামড়ায় না তোর খাবি বেরিয়ে যাবে। ও দেখি দেখি, নতুন ডিজাইন কি। আমার মাংস কেমন হয়েছে তোমরাই জানিও। দাদা তো খেয়ে গেল, বললো ভালো হয়েছে মাংসটা। তো এখন গরম করতে আবার বসিয়েছি, আমার হাজব্যান্ডকে দেবো আর মাকে দেবো, তারপরে বেটুরা এলে আমরা নেবো। চলো।
তো ওই পাশে মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে এই যে মাংস হলে মানে আমাদের বাড়িতে বেটু দুষ্টু বৃষ্টি কেউ ভাত খাবে না, মানে শীতকালটাতে একটু রুটি করে দিতেই হবে। তো ওদেরকে যখন একটুখানি রুটি করে দিলাম তখন সত্যি কথা বলতে কী বলো তো, মাংস মানে চিকেন টিকেন হলে আমারও কিন্তু রুটিটাই বেশি ভালো লাগে। তো নিজের জন্য দুটো রুটি করেই ফেলেছি। আর এই তো এখন সবাই মিলে বেটুরা এসেছে, যে স্নান টান করে আর খেতে বসে গেছি, দিয়ে সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। একটুখানি ভাতও খেলাম, তবে বিশ্বাস করো ভাত থেকে আমার রুটিটা মানে মাংসটা দিয়ে রুটিটাই বেশি ভালো লাগলো। দেখো পায়রাগুলো কি সুন্দর উড়ে গেল। যা, ঘড়ি কাটা এখন 4:45 ঘরে, ঠিক আছে। এই যে ছাদে জামা কাপড়গুলো এই কোন দিকে দেখাচ্ছি। দুপুরে এখন আজকাল দুপুরে শুয়ে নিয়ে একটু শুতে পায় না, কেন বলে না, কারণ ভিডিওটা এডিট করতে হয়, ওই জন্য আর না। এই মাত্র ভিডিওটা এডিট করলাম, তবে ভয়েসই শুধু দেওয়া হয়েছে, বাকি আর কিচ্ছু হয়নি। তো এরপর জামা কাপড়গুলো না তুলে নিলে সন্ধে হয়ে যাবে, তুলে নিলাম। এবার নিচে যাব, ঠিক আছে, চলো। আমাদের ছাদ থেকে 4-5টা, আমাদের গেটের সামনেই রাস্তা। ওই যে নারকেল গাছগুলো দেখছো, ওইখান থেকে কালকে নারকেলগুলো পাড়া হয়েছে। এই দেখো এই বড় বড় নারকেল গাছগুলো আমাদের সব আমাদের এগুলো বাড়িতে। চলো। ও মাই গড বৃষ্টি, তুই বলি 4টে, তো 4টা থেকে 5টা হয়ে গেল। তুই বললি না আসতে আমার 4টে বাজবে। হাউ ইজ চিকেন? ভেরি স্পাইসি অ্যান্ড ভেরি ঝাল। তাই? দিয়ে কটা রুটি খাচ্ছিস? অনলি 2। 2 এর থেকে তোর বেশি বাড়বে না? বডিটা মেনটেন করতে মানে তোমাদের মতন জিসকি মোটি হয়ে যাবে। হ্যাঁ, জিসকি भी मोटी। আমরা একদম ঠিক আছে, তোর जिसकी भी पतली হয়ে গেছিস তুই। जिसकी भी पतली उसका भी बड़ा नाम है। उसका कोई नाम नहीं है। उसका भी बड़ा नाम है। ওটা কি বলেছিল? ছোট ছোটকে কি বলছিস পুকাই? তুই আমাকে কত কিনে নিয়ে যাবে, তোকে নিয়ে যাবে না। ছোট জেঠু আমার জন্য কত এনেছে। আমি যদি যাচ্ছি কত কিনতে, যা জেঠু এখন চল কত ভালো না, কতটা নিয়ে কত ভালো না, তোকে নিয়ে যাব না। এ মা, মিঠু একটু দোকান যাবে। চল চলো যা না তো বলে দে। আমি যাচ্ছি যা, দরজাটা তো বন্ধ করে দিল। আর দিদি দাদা চলে গেল। আয় ঠান্ডা আছে, বাইরে আয়। ও এদিকে আরেকজন। আয় ঠান্ডা আছে, বাইরে বাইরে, চো ভেতর ঢোক। চলো। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা। এটা তোকে বড় জেঠু দিয়েছিল? এটা আমাকে এখন বড় জেঠু এনে দিল। আমাদের ছোট জেঠু। দেখি দেখি আমাকে ছোট একটু দিল। কি আমাকে কাগজটা ছোট দিল। কত কাগজটা